রাম্মা, আমি ওই বাড়িতে যাব কি করে? আমাকে তো ওখানে ঢুকতেই দেবে না। তাই তো তোমার আমাকে সাহায্য করতে হবে। হ্যাঁ বল বল, আমি আর কি কি সাহায্য তোকে করতে পারি? বল বিটুয়া, বল বল। রাম্মা, এখন যে খবরগুলো আমার চাই সেগুলো এখানে বসে বাইরে থেকে আনা সম্ভব নয়। তো ফির তোমাকে মনির কাছে যেতে হবে হিরাম্মা। क्या? হ্যাঁ হিরাম্মা, তোমাকে ওই বাড়িতে যেতে হবে। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি আমাকে সবভাবে সাহায্য করবে। এখন আমি তোমার কোনো কথা শুনবো না। নাই রে বিটুয়া, নাই, ऐसा मत बोल। আমি সির্ফ তোকে খবর এনে দি। আরে গুল্লু ইধর আ। না, তুমি আর কাউকে ডাকবে না। আমি তোমাকে বলেছি তুমি মনির বাড়িতে যাবে, কিন্তু কিন্তু কিভাবে যাবে? ওই বাড়িতে তো দারোয়ান, বাড়ির বাইরে দারোয়ান, ভেতরে মামা মামির হাজারটা প্রশ্ন, আর সেগুলো। तू बोलते चाहছিস ये सब संभाल का अंदर जाएगा? হ্যাঁ যাবে। नहीं, कभी नहीं, আমি কিছুতে যাব না, কিছুতে। আমার কথা ভেবেও নয়। দিদি কি বলল? সেরকম কিছু না, উনি জানতে চাইছিলেন আমি ওনাকে দিয়ে ঝিলিকের জামিনের কাগজেই সই করিয়েছিলাম কিনা। ও, তুমি কি বললে? কি বলতে পারি, বললাম ঝিলিকের জামিনের কাগজেই সই করিয়েছিলাম। এটা বলে দিলে তুমি? আচ্ছা, কাল যদি দিদি থানায় গিয়ে দেখে ঝিলিকের জামিন হয়েছে কিনা, তখন? গেলে দেখবেন যে ঝিলিকের জামিন হয়ে গেছে, ব্যাস। জামিন হয়ে গেছে মানে? অখিল বাবু, আপনার সঙ্গে আমার তফাৎটা কোথায় জানেন? আমি আগে ভাবি, তারপর কাজ করি, যাতে পরে আমাকে লেজে গোবরে না হতে হয়। আর আপনি হুট করে কাজ করে ফেলেন, তারপর লেজে গোবরে হয়ে পড়েন, তারপর ভাবেন এখান থেকে পার পাবেন কি করে। এখন তো চিন্তা নেই, তুমি এসে গেছো, এখন সব বুদ্ধি তোমার থেকে নেব। জামিনটা কি করালো? আপনি বড্ড বেশি প্রশ্ন করেন অখিলবাবু। আপনার দিদি থানায় গেলেও আমাদের কোনো অসুবিধা হবে না, এটা ভেবে খুশিতে থাকুন না। বাবা, তুমি বড় খেলোয়াড়। কি সুন্দর একটা কাগজে সই করিয়েছিলি, কি জামিনটাও হয়ে গেল, আর বড় প্যাটর্নিটা হাতে চলে এলো। আচ্ছা, ঝিলিক এই বাড়িতে কি আবার পা রাখতে পারে? সেটা আমি কি করে বলবো অখিলবাবু? তবে আপনাকে এখন একটু সাবধানে থাকতে হবে, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। মনে রাখবেন, ঝিলিক যেন কোনোভাবে এই বাড়ির চৌকাঠ পেরিয়ে ভেতরে না আসতে পারে, আর আপনার দিদিও যেন কোনোভাবে এই বাড়ির চৌকাঠ ডিঙিয়ে বাইরে যেতে না পারে। এবারের মতো ভুল যদি না, তার আর কোনো চান্স নেই। এর আমি পুরো চোখে চোখে রাখবো, জানো তো, তোমার সাথে না রিন্টুর খুব মিল। এই দেখো না, দিদি বেরিয়ে গেছিল, যে দারুণটা দেখতে পাইনি, রিন্টু তো সেই দারুণটাকে চাকরি থেকে বের করে দিয়েছে। শুধু আদিত্যর সঙ্গে আমার মিল আছে এটা বলেই কিন্তু আপনি পার পেয়ে যাবেন না অখিলবাবু। মিল করানোর ব্যবস্থাটা কিন্তু আপনাকেই করতে হবে। অবশ্যই।
যাবে নাকি? একটু ঘরেই আছে। যাও যাও যাও। আদিত্য, আপনি আসুন। প্লিজ বসুন। প্লিজ বসুন। আপনি হঠাৎ? আপনার মাই তো আমাকে ডেকে পাঠিয়েছিলেন। মা? কেন? বুঝতে পারলেন না? আপনার মা ঝিলিককে এতটাই ভালোবাসে যে উনি আমার কাছ থেকে জানতে চাইছিলেন আমাদের বাড়ি থেকে কেউ ঝিলিককে জামিন করাচ্ছে কিনা। কি বললেন আপনি? যেটা সত্যি আমি সেটাই বললাম। আমাদের বাড়ির কেন কেউ ওকে ছাড়াবে, তাও আবার এত কিছুর পরে। মাকে এত করে বলছি তবুও ঝিলিক ঝিলিক ঝিলিক। এখনো যে কেন মা এসব নিয়ে মাথা ঘামাচ্ছে। আপনি প্লিজ রাগ করবেন না। আপনি শুধু শুধু নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? আচ্ছা, মানুষের শরীর খারাপ হলে রোগ সেরে গেল পুরোপুরি সুস্থ হতে তো একটু সময় লাগে। ঠিক তেমনি ঝিলিক এতদিন ধরে আপনার মাকে বশ করে রেখেছিল। সেই ঘোরটা কাটতেও তো একটু সময় লাগবে, আর সেইটুকু সময় তো আমাদের দেওয়া উচিত, তাই না? না, মাকে সময় দিলেও মা ঝিলিককে ভুলতে পারবে না। পারবে। ঝিলিকের মতো একটা মেয়ে যদি আপনার মা পায়, আমি তো আছি। আমি আপনার মায়ের সব দায়িত্ব নিচ্ছি। মায়ের দায়িত্ব? ঠিক তো, এই কথা তো আমি আগে ভাবিনি। বললাম না, অকারণে মাথা গরম করবেন না। মাথা গরম করলেই না মাথার মধ্যে চিন্তাগুলো কেমন সব তালগোল পাকিয়ে যায়। যাক, একটা ব্যাপারে অন্তত তুমি তুমি বললেই ভালো লাগে। নিন, এবার পুরো কথাটা শেষ করুন। তুমি মায়ের দিকটা দেখলে অন্তত আমার একটা চিন্তা কম হয়। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আমি আপনার সমস্ত চিন্তা কমিয়ে দেব। घर का अंदर আমি কিছু জানি না, কিছু চিনি না। ও ঘরের অন্দরে আমি যাব কি করে? ঝিলিক বিটুয়া বল। ফের এক বাত আছে, দেখ বিটুয়া, ও পুলিশকে আমি রুপিয়া দিয়ে মুখ বন্ধ করে রেখেছি। তার মানে এই নয় যে পুলিশ আমায় ঢুঁড়ছে না। এখন আমি যদি ও বাড়িতে যাই আর পুলিশ যদি রেড করে তখন কি হবে? পুলিশ আমাকে ধরে নিবে না। মেরি হীরা আম্মা কি কা হোগা বল? তোমার কিচ্ছু হবে না হীরা আম্মা, কিচ্ছু হবে না। তুমি যখন এতদিন পুলিশের চোখে ফাঁকি দিতে পেরেছো, তখন আজও পারবে। তোমায় ছাড়া ঘুম আসে না।